দেখুন বন্ধুরা, এখানে আমি অড়হর ডাল নিয়েছি আর সকালে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি অড়হর ডালটা রান্না করব। তো দেখুন এখানে জল বসিয়ে দিয়েছি, এবার ডালটা এর মধ্যে দিয়ে দেবো। পুরো ডালটা ঢেলে দিলাম। আর এখানে আমি নারকোল নিয়েছি, নারকোল দিয়ে অড়হর ডাল করব। আধ সিদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ লবণ, ডালটা আরো সিদ্ধ হবে। আর এখানে নারকোলটা কুড়ে নিয়েছি, এবার গরম জলে দিয়ে দেবো নারকোলটা, কোড়া নারকোল। জলটা গরম হয়ে গেছে, এবার আমি কোড়া নারকোলটা দিয়ে দেবো গরম জলের মধ্যে। দিয়ে দেবো গ্যাসটা। বেশ কিছুক্ষণ থাকবে ভিজানো, তারপরে দুধটা বার করে নেব। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা 1/2 চামচ, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা। ডালটা অনেকটাই সিদ্ধ হয়ে এসছে। এবার দিয়ে দেবো নারকোলের দুধ। এই দেখুন বন্ধুরা, নারকোলের দুধ দিয়ে দিলাম। নারকোলের দুধ নারকোলটা ভালো করে চটকে চটকে দুধটা বার করে নিয়েছি। এবার নামিয়ে নেবো। পরে তুলছি। কড়া বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দেবো ঘি। এখানে আমি 1.5 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি গরম হয়ে গেছে, তো ফোড়ন দেবো। ফোড়নে নিয়েছি শুকনো লঙ্কা আর একটা দেবো এলাচ, থেতো করে দিয়ে দিলাম। দিয়ে দেবো আদা বাটা, দিয়ে দেবো গোটা জিরে, আর দিয়ে দেবো তেজপাতা। ভালো করে মশলাটা তৈরি করে নেব। এবার দিয়ে দেবো মিষ্টি। এখানে 1.5 চামচ মিষ্টি আছে। এতে ধনে পাতা দিলে খুব ভালো হয়, তো ধনে পাতাটা পেলাম না, ওর জন্য নিয়েছি কারি পাতা। কারি পাতাটা আমি পরে ছড়িয়ে দেবো। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার ডাল দিয়ে দেবো। দিয়ে দিলাম ডাল। ডালটা এইভাবে সাঁতলে নিতে হবে।
একটু ফুটবে ডালটা এখন। এবার কারি পাতা দিয়ে দেবো, অল্প কারি পাতা দেবো, দিয়ে দিলাম একটু কারি পাতা। তো বন্ধুরা, হয়ে গেল অড়হর ডাল নারকেলের দুধ দিয়ে। তো আপনারাও এরকম অড়হর ডাল বানিয়ে খাবেন নারকেলের দুধ দিয়ে, আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন খেতে হয়েছে। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আপনারা কিন্তু ধনেপাতা দিয়ে খাবেন, আমি ধনেপাতা পেলাম না বলে কারি পাতা দিলাম। আর খুব সুন্দর খেতে হয়েছে ডালটা, আমি নিজে একটু চেখে দেখলাম তো। আর এই ধরনের ডালটাগুলো খেতে খুবই সুন্দর হয়। এবার আমি নামিয়ে নিচ্ছি।